দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি সোনারগাঁও উপজেলা চত্বরে, যেখানে আজকে এসে হাজির হয়েছেন সেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার 54 বছর পরে আজকে তাদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ আখ্যা দিয়ে একজন আলতু নামের এই স্থানীয় মেম্বার কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। যে অভিযোগটি তারা বলতেছে সম্পূর্ণ মিথ্যা। তাদেরকে হয়রানি করার জন্য, তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য সেই মেম্বার কিন্তু এই কর্মকাণ্ডটি পরিচালনা করেছে। তাদের কাছ থেকে আমরা এমনটি জানতে পেরেছি। আমরা এখানে একজন পেয়েছি যিনি মুক্তিযোদ্ধার নাতি। তার দাদা কিন্তু সেই 71-এ কিন্তু শহীদ হয়েছে এবং 54 বছর তাদের যেই সাহায্য সহযোগিতা মুক্তিযোদ্ধাদেরকে সরকার দিয়েছে তারা সেটাও পেয়েছে। এবং আজকে কিন্তু তার যে দাদা, তার বিরুদ্ধে কিন্তু আজকে সেই ভুয়া মুক্তিযোদ্ধার ট্যাগ কিন্তু লাগানো হয়েছে। আমরা তার কাছে জানতে চাবো আসলে তাদের কাছ থেকে কোনো ধরনের টাকা বা কোনো কিছু চাওয়া হয়েছে কিনা। আবার যে আমার দাদা নাকি এই মুক্তিযুদ্ধেই নন, অথচ তিনি যুদ্ধরত অবস্থায় শহীদ হয়েছেন আমাদের পার্কের মোড়ে, এই যে ব্রিজের নিচে। এই তার প্রমাণস্বরূপ আমার কাছে সমস্ত ডকুমেন্টও রয়েছে। আবার এই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, চাষারা গোল চত্বরে এবং আমাদের পার্কের মোড়ে এই স্মৃতিসৌধেও আমার দাদার নাম রয়েছে। এই আমরা 54 বছর যাবৎ রাষ্ট্রীয় সম্মাননা সবকিছুই বাংলাদেশ সরকার কর্তৃক আমরা পেয়ে আসতেছি। এই 54 বছর পরে আমাদের এরকম হয়রানি, এরকম আমাদের প্রতি এরকম অমানবিকতা, এটা কোনোভাবেই মানা যায় না। আপনার কাছে জানতে চাইবো, আপনি একটু বলেছিলেন যে আপনার কাছে টাকা চেয়েছিল। আচ্ছা, কে চেয়েছে আর কত টাকা চেয়েছিল? আমি লোন উঠাবো, তখন আমি কাগজপত্র কমপ্লিট কইরা আমার অফিসে গেছি, কমপ্লেক্সে গেছি। যাওয়ার পরে মানে সব কাগজপত্র কমপ্লিট করে মানে নিয়ম, এর একটা নিয়ম করছে মোহাম্মদ সাহেব। তারপরে এই হ্যাঁ একটা নিয়ম করছে যে একটা সার্টিফিকেট লাগবে। কি সার্টিফিকেট? প্রত্যয়নপত্র। এরপরে আমি কি বললাম আলতুরে যে তুমি যাও সিগনেচার করে দাও। কয় না, সিগনেচার করবো না। কেন করবো না? আমার 1 লাখ টাকা দিতে হইব। কি তোমার 1 লাখ টাকা দিতে হবে? কেন দিতে হইব? হ্যাঁ 1 লাখ টাকা দিতে হইব। আপনি 10 লাখ টাকা নেবেন, উঠাইয়া 1 লাখ টাকা দিবেন না? আমরা যেমনটা শুনছিলাম, তারা কিন্তু আমাদেরকে একজনের বিরুদ্ধে কিন্তু তারা সুনির্দিষ্ট তথ্য এবং অভিযোগ জানিয়েছে সেই সাবেক মেম্বার আলতুর বিরুদ্ধে। তিনি কিন্তু তাদের কাছে যে লোন উঠানোর মাধ্যমে তারা যে তাদের সচ্ছলতা ফিরিয়ে আনতে চেয়েছিল, তখন কিন্তু তারা বলেছে যে প্রত্যয়নপত্র লাগবে। আর সেই প্রত্যয়নপত্র নেওয়ার জন্য কিন্তু তারা যেই অফিসে যাওয়ার পরে কিন্তু তাদের কাছ থেকে টাকা দাবি করে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিল তারা হবে কলুষিত, তারা হবে কলঙ্কিত। এই ছিল আমার কাছে সোনারগাঁয়ের চত্বর থেকে সর্বশেষ।